ঠিক আছে, ফট করে ধরো না। হ্যাঁ, সব চেকিয়ে দেবে, কেন টাকাবে না? মা সব কাজ কমপ্লিট আর কি। হাতে দাও। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। দিদি প্রণাম করুন, এখন প্রণাম, মা মন্দিরে যাক তারপর প্রণাম করবে। রিকোয়েস্ট রাখো, মা যাক তারপরে প্রণাম করবে তোমরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী। দিদি পায়ে দাঁড়ায় নিয়ে প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না। এখন কেউ প্রণাম করবে না। হাতে দাও, মা যেটা বলে সেটা করো। হাতে দাও। কে প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে মায়ের ভক্ত, মা বুঝে নেবে সেটা প্রণাম করবে না কি করুক। তো যুদ্ধে এসছে। জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরটা মুছেছিল কেউ? সব কমপ্লিট। ওইটা আপনার চিন্তা করেন, এই জন্যই বলি চাবিটা সব কমপ্লিট মা। চাবিটা এই জন্যই আগে চাওয়া। চাবিটা রেখে দাও। হ্যালো, অল্প আছে, বেশি নেই, দেখ আছে কিনা। গোপালটাকে তুলে দাও, গোপালটাকে তুমি তোলো। এই পদ্র চেয়ে নিয়ে পদ্রটা এই দুইজনে মা বলেছে আমাকে। চলতে পারছো? কোন ভক্ত মায়ের উপকার পেয়েছো? পেয়েছো উপকার? তুমি উপকার পেয়েছো? কি পেয়েছো ওটা উপকার? বলো। একবার সবাই চুপ করো, একবার বলো বাবা কি উপকার হয়েছে? কি বলেছে মা? ভালো থাকো। কে বলেছে? মা। হ্যাঁ, একদম। বলো মা কি উপকার হয়েছে? আমার যে বুকে ব্যথা হচ্ছিল, বুকে ব্যথাটা এখন পুরো কমে গেছে, এখন আর বুকে ব্যথা নেই। আগে এসেছিলে? আগে এসেছিলাম বাড়িতে। ওই বাড়িতে গিয়েছিলে? কোথা থেকে আসছো বাবা? আমি কলকাতা কাঁচাপাড়া থেকে। কবে এসেছিলে? হয়ে গেল প্রায় 2-3 মাসের মতন হচ্ছে। বুকে যন্ত্রণা করতো? বুকে এখানে যন্ত্রণা হতো, বাদিকে। ত্রিশূল থেকে দিয়েছিলাম কপালে। বাবা চরম মিরাক্কেল হয়েছে। বাবা কাজরাপাড়া থেকে আসছেন। বাবা ওই মন্দিরে গিয়েছিল 2 মাস আগে। জল হচ্ছিল, জল কমছিল, জল হচ্ছিল, জল কমছিল। যেখানে বাবা মিরাক্কেল পেয়েছে। গরম আর বুক গরম হচ্ছিল। বাবা বুকে প্রচন্ড যন্ত্রণা হতো। 2 মাস আগে এসেছিলেন কাঁচরাপাড়া থেকে, শুধু ত্রিশূল দিয়েছিলাম, বুকে যন্ত্রণা আর নেই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মা পেয়েছো মা? বলো মা, একটু তুমি সরিয়ে আমার ফোনটা। এমনি হাঁটুর ব্যথা ছিল, আর আমার হাজবেন্ডের হয়েছে ফিক্স চুলা হয়েছে, কিন্তু পুজটা বেরাচ্ছে, এখন কমছে, একটু ছোট হয়েছে, ওই জন্য আসছি আজকে। কোথা থেকে আসছো মা? আমি মেদিনীপুর থেকে। আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করে তোমার পায়ে যন্ত্রণা করতো, নাম জপ করে ভালো হয়ে গেছে। স্বামীর অর্শ ছিল, জ্বালা করে, সামান্য অল্প একটু আছে। স্বামীরও তাই পুজ রক্ত বেরোতো, অর্শ ছিল, অর্শ নয়, ফিক্স চুলা। ফিক্স চুলা, নাম জপ করে অনেক কমেছে, অনেক। তাই জন্য আবার এসছো মায়ের কাছে পুজো দিতে। ত্রিশূল ঠেকাবে? হ্যাঁ মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হ্যাঁ আমি বলো মা। আমার খুব কোমরে যন্ত্রণা হতো, 3.5 লাখ টাকা দিয়ে অপারেশন করতে বলেছিল, তো আমি অপারেশন হইনি, গ্যারান্টি কী দেবে, ওই জন্য হইনি। তা ইউটিউবে মায়ের নাম জপ করে আর আমি এখন ভালো আছি। কোমরে যে আগে একদম বসতে পারতাম না বাবু হয়ে, এখন বসে মায়ের মালা গাঁথতে পারি, গোপালের পরাতে পারি। কোথা থেকে আসছো মা? আমি সুন্দরবন থেকে, পাথর প্রতিমা, কাকদ্বীপ। ও তুমি সে কালকে এসেছিলে মা? আগে এসেছিলে? হ্যাঁ। না 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 না,
শুধু নাম জপ করেছো? হ্যাঁ, শুধু বাড়িতে নাম জপ অপারেশন করে- করতে বলে দিয়েছিল ডাক্তার? হ্যাঁ, 3 লাখ টাকা খরচা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, অপারেশন 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা খরচা, অপারেশন করতে বলে দিয়েছিল কোমরে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অপারেশন করতে আমি হলো না, করিনি। শুধু নাম জপ করে। নাম জপ করে আমি ভালো আছি। আর ও তেলও মালিশ করি না, ওষুধও খাই না। মাসে 5,000 টাকা ওষুধ খেতে হতো। একবার বলো সবাই মিলে জয় কৃষ্ণ কালী শুধু নাম দেখো। থাক মা, প্রণাম করো না। এই মা চরম মিরাকেল পেয়েছে, মা সুন্দরবন থেকে এসেছে, কাল থেকে তুমি ভাড়া নিয়ে আসো। আমাকে ডক্টর কিন্তু লিখে দিয়েছিল 3 লাখ টাকা 3.5 লাখ টাকা একটা অপারেশন করতে হবে, মাসে 5,000 টাকা ওষুধ খেতে হতো। শুধু নাম জপ করে সেই অপারেশন করতে হয়নি, 5,000 টাকা ওষুধ আর খেতে হয় না, না না না, শুধু নাম জপ করে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? সাইড দিন। বাবাকে দিতে এটা আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাবো ও মা, তুমি কাল থেকে আছো তো? থাক মা, প্রণাম করো না মা। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমার হাত পায়ে ঝিঝি লাগছে, ওগুলো কমে গেছে। তারপর আমার ছেলের অসুবিধা ছিল, পায়খানার প্রবলেম, ওটাও কমে গেছে অনেক। আগে যন্ত্রণা করে সব কমে গেছে। আগে এসেছিলে মা? না, আগে আসিনি। শুধু নাম জপ করে ছেলের পায়খানার অসুবিধা হতো, সমস্যা মিটে গেছে, একটু কমেছে, অনেক কমেছে। অনেক কমেছে, শুধু নাম জপ করে। তোমারও হাত পায়ে যন্ত্রণা করতে ভালো হয়েছে। কোথা থেকে আসছে মা? ক্যানিং সুন্দরবন। আর কোনো ভক্ত উপকার হয়েছে? পেয়েছো মা? হ্যাঁ মা, তুমি তো কালকে এসেছিলে, কি উপকার হয়েছে বলো মা তুমি। ওই তো আমার মেয়ের জ্বর, প্রচন্ড জ্বর 2 দিন থেকে। তখন আমার বাড়ির থেকে অনেকটা দূরে ডাক্তারের ফার্মেসি, তো কেউরে পাচ্ছিও না ওষুধ আনানোর জন্য। তো আমি নিজে মায়ের নাম জপ করে সেটা আমি কই ফুল একটা খা না, তোমার খা, ওই তো সামনে আছে। ফুল খেয়ে ভালো আছে না? এরপরে ফুলটা মেয়ে খাইনি। এই মা কালকে এসছে, কারণ আমি এখন খাইছি না, চিনতে পারছি। আচ্ছা আমি খাইনি। তো আমি যখন খাইছি, এই যে মেয়ের জ্বর হয়েছে, মা বলছে ফুলটা খেয়ে নে জ্বর ভালো হয়েছে, মেয়ে বলছে আমি খাবো না, মা খেয়ে নিয়েছে জ্বর ফুলটা, মেয়ের জ্বর ভালো, মানে ভক্তিতে মুক্তি। এরপরে তোমার আমার ভক্তি, তোমার সন্তানের মুক্তি। আমি যদি ভক্তি করতে পারি, এরপরে এই চুলকানি 1 সপ্তাহ পর্যন্ত পাও ফুলে উঠে গেছে গা। তো ওই আমার বইনে মা কইতাছে তাড়াতাড়ি ডাক্তার দেখা, স্কিনের প্রবলেম হয়ে যাবে গা। তা আমি মনে মনে কইতাছি না, আমি মার নাম জপ করি, আমি ডাক্তারের 1 টাকাও দেব না। যদি ভালো হয় তাহলে এমনি ভালো হইব, আর যদি পচে যায় তো পচে যাক, আমি মনের থেকে এটা বলছি, আর কিচ্ছু পায়ে চুলকানি হয়েছিল, ফুলেও ফুলে গেছিল। ঢোল, শুধু মায়ের নাম জপ করে ব্যাস। দেখো একটা জিনিস কি বলতো, কালকে মা এসেছিল, মাকে সন্ধ্যার সময় যখন আরতি করছি মা এলো, তখনই চিনতে পারলাম। আর এই সুন্দরবনে মা যে বলে মিরাক্কেল হয়েছে, অপারেশন করতে হলো না, সেই মাও কালকে আমি তোমাকে এখনই দেখে চিনতে পারলাম। কালকেও যখন আরতি হচ্ছে মা এলো একবার, তখন মা কিছু কথা বলতে গেলে আমি উঠে বললাম রেগে গিয়ে, এছাড়া শুনবো না। যদি রাত 1টা পর্যন্ত থাকি না, সেই ভক্তদের সমস্যার কথা বলতেই থাকবে। আমি বলছি আমি পুজো করি, সন্ধ্যাটা দিই, যাক মা এসে বসলো, আমি উঠে চলে এলাম। শুধু মায়ের নাম জপ, মায়ের নাম জপই সব কিছু হয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? নতুন এসছো। কটা থেকে লাইন দিচ্ছ মা? আমরা 3টা থেকে ঘর থেকে বেরিয়ে আসছি, এখানে 5টায় 6টায় 6টা থেকে লাইন দিয়েছে। আমরা তো প্রথমে প্রথম আসছো মা তুমি? ও, তোমাকে খুব চেনা চেনা লাগছে, ওই তো সেই একবার এসছি মা। তুমি অনেকবার এসছো মা। হ্যাঁ, এখন ওই তোমার এখানে বাড়ি নাই মা? বাবাকে একটু দেখছিলাম, স্টেডিয়ামে গেছে তো ওনার পেটে ইনফেকশন আছে, একটু পরও একটু জ্বরটা একটু নেমেছে, সবই একবার। কার? আমার স্বামী কৃষ্ণ দাস। আমি ছবি নিয়ে এসেছি মা, আমার মেয়েকে একটু দেখবে। আবার এলে মা? আমি তো ওইবারই আমি মাকে প্রথম আমার মেয়ে দেখতে পেয়েছি, বলছে মা কি সুন্দর। শুধু নাম জপ করেই উপকার হয়েছে? হ্যাঁ, না আগে জ্বরটা এসেছিলে? কমেছে। আমি জ্বর তো কমেছে। হ্যাঁ, সেদিন ফুল দিলে এখনো খাচ্ছে মা, গাছের থেকে কোথা থেকে আসছো মা? কল্যাণী আমার বাড়ি। কল্যাণী থেকে মা কবার এলে টোটাল? আমি ওই বাড়ি 2বার এসেছি আমার মেয়ে মোবাইলে, এই বাড়ি 2বার। আমার ভালো লাগে আসতে না, কিন্তু পয়সাটাই সমস্যা, আসতে পারি না মা। একদম সবাই ভালো। আমার মেয়ে মা, আমার মেয়েকে দেখা হবে 3জনকে, আমারও তো সমস্যা আছে। আমার মেয়ের নাম অপর্ণা, এই তোমারই মতো দেখতে।
ভালো আছি অল দ্য বেস্ট, সবসময় অল দ্য বেস্ট। আমি তোমার প্রথম থেকে ভিডিও দেখছি ওখান থেকে। বড় টিউমার ছিল, টিউমার মায়ের নামে করে গেছে, ছোট হয়ে গেছে। ছেলের জন্য এসেছি মা। মা একবার দাঁড়াও, মা একবার দাঁড়াও। এই মা চরম মিরাকেল হয়েছে, শোনো আগে এসেছিলে মা আমি বলেছি মা বড় টিউমার একবারে ছোট হয়ে গেছে। ভালো করে শোনো, দারুণ মিরাকেল হয়েছে। মায়ের টিউমার একবারে ঝুলে গেছিল, টিউমার পুরো চলে গিয়েছিল, এত বড় হয়ে একবারে কমে এতটুকু হয়ে গেছে। শুধু নাম জপ করে। কোথা থেকে আসছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। তুমি এটা কে হয় মা? আমার যা তুমি বলেছো নাম জপ করো। আমি সবাইকে ও আর আমার একটা ছেলে এসেছি, একটা ছেলে একটা মেয়ে। স্বামীরও খুব শরীর খারাপ, জামাইয়েরও শ্বাসকষ্ট ছিল, মায়ের নাম জপ করে একবারে সে সুস্থ ভালো হয়ে গেছে। আর কষ্ট ছিল, আমার জামাইয়ের কষ্ট ছিল, শুধু নাম জপ করে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, জামাই বলতে একটাই। মা তোমার এইগুলো নিয়ে এসেছি নিবে, তোমার গ্লুকন ডি এইগুলো নিয়ে এসেছে মা আমার জন্য। আর তুমি বাদাম ভাজা খেতে ভালোবাসো, ঠিক আছে তোমার এটা নাটু গোপালের নাড়ু বাতাসা ছড়া পরে সেখানে দিয়ে মা। তুমি আগে রাখো মা, ওইখানে যখন যাবে ভালো করে নিয়ে এসে ভালো থাকো। বাদাম নিয়ে এসছে মা, কখন খাবো জানি না। কালকেই বলেছি, কালকেই টানিছে মা, আজকে এসে গেছি। তুমি নাড়ুটা আমাকে দেবে, নাড়ুটা আমাকে দাও। এইদিকে মা, এই যে ছেলে বাবা মন্দিরে একটু দিয়ে এসো তো, গোপালের হাতে দিতে পারো নাড়ুটা। গোপালের জন্য নাড়ু করে নিয়ে এসছে মা, চরম মিরাকেল পেয়েছে। যেখানে টিউমার ঝুলে গিয়েছিল, শুধু নাম জপ করেছে, টিউমার গলে গেছে। নাম যাবে এতই সত্যি। আমি বলি পোলাও। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি যেদিন মানে দেখেছি ফোনে, তার দুদিন পরেই বাথরুমে পড়ে গেছি, এমনভাবে পড়েছি নলটা পুরো ভেঙে নিয়ে পড়ে গেছি। কিন্তু এইখানটা পড়লে একদম সঙ্গে সঙ্গে মরে যেতাম, আর এখানটা পড়লে পুরো গুঁড়া হয়ে যেত। এমন এইখানটাই পড়েছে, কোন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই, শুধু মাকেই ডেকেছি। দুদিন আগে দেখেছি। কোথা থেকে আসছো মা? ঘাটাল থেকে। শুধু মা একটু হাতটা বুলিয়ে দাও, যদি কোনো কিছু থাকে সেটাও তো ভালো হয়ে যাবে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাচ্ছে বাবা, প্রণাম করো না মা, প্রণাম করো না। ইউটিউব দেখে আমার পন্ডালিস ছিল, আমার পন্ডালিস ছিল, ভালো হয়ে গেছে। আমার ইয়ে ছিল, অসুখ ছিল, সেটা ভালো হয়েছে। আমার বড় ছেলের পেটের প্রবলেম ছিল, সেটা ভালো হয়েছে। একবার সবাই চুপ করো, দেখো মায়ের কথা শোনো একবার। আমার শাশুড়ির শরীর খুব খারাপ ছিল, উনি ভালো হয়েছে। আমার মা ভালো হয়েছে। আমি ইউটিউব দেখে মায়ের ফটো বসিয়েছি, সেদিনই মা আমার বাড়িতে চলে গেছে। কোথা থেকে আসছো মা? আমি শিলিগুড়ি থেকে আসছি, সে সেবকের কাছে। আমরা কালকে সারা রাত পরে গাড়িতে এসে যে সকাল 7টায় নামলাম। গাড়ি 4 চাকা নিয়ে এসছো মা? না না, আমরা বাসে আসছি। হ্যাঁ, আমরা তিনজন। আমার বিয়ে। তোমার কি হয়েছিল বললে মা? আমার পন্ডালিস হয়েছিল, ওটা সেরে গেছে। শুধু নাম জপ করে, একদম নাম জপ করে মায়ের ফটো বসিয়েছে, তখন থেকে একদম ফুল ফ্যামিলি ওনার উপকার পেয়েছে। স্বামী উনি তো সবথেকে বেশি মিরাকেল। আমার বড় বাড়ি যার কিছু হয়েছে মায়ের নাম জপ করে সবাই সুস্থ। ছেলে 3-4 বছর হলো বিয়ে হচ্ছে, এত সুগার হাই, বাচ্চা আসতো না। সুগার একটু কম আছে, এখন বাচ্চা আসছে। তো 2-3 মাস যেন আশীর্বাদ করো। পরে ফটো দেখাবো, আমাকে ত্রিশূল ছোঁয়া দিব। আমার ছেলের যেখানে এই যে মায়ের হয়, ওনার মেয়ে আমার ছেলের বউ। মায়েরা কেমন কাঁদছে দেখো। যেখানে ছেলের প্রচুর সুগার ছিল, না বইয়ের সুগার ছিল প্রচন্ড, বেবি আসছিল না, শুধু নাম জপ করেছো, সুগার নেমে গেছে, বেবি এসে 3 মাস প্রেগনেন্ট। এই তো যে মা বসিয়েছি সেদিন থেকে মা আসছে। এটা এখান থেকে নিলাম, আমি এখান থেকে ত্রিশূল ছোঁয়ায় নিয়ে যাব, আমার শাশুড়িকে দিব। আমার শাশুড়ি বলছে নিয়ে যেতে ফটো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? বলবো মা, এসছিস বেটা? আমা আমি বোম্বাই থেকে অনেকবার ইউটিউব দেখেছি, আর 4-5 মাস তুমি ধরে। কোথা থেকে আসছো মা? বোম্বাই থেকে আসছি মা। মুম্বাই থেকে আসছো? আমি বোম্বাই দাদরে থাকি। আমার শাশুড়ি 106 বছর বয়স, বিছনায় শোয়া। আমার স্বামীর 505 প্রণাম করো না মা, কেউ প্রণাম করো না। 505 সুগার। রাখো, মালা দি পাঠিয়ে দিচ্ছি। আর আমার ছেলে একটু দেখবেন মা, আমার ছেলেটা মাথা জানি না ওর খারাপ হয়ে গেছে নাকি, আমাদের সব ঠিক হয়ে যাবে মায়ের। আর এই বাচ্চার জ্বর যাচ্ছে না, আমার নাতনি। আর কে কে আসছো তোমরা মা? আমার ছেলে, আমার নাতনি আর আমি এসেছি। মুম্বাই থেকে চলে এলে? মুম্বাই থেকে এসেছি আমি। কিসে, 6 প্লেনে মাস না না, ট্রেনে এসেছি মা। 8.5 ঘন্টা লেট ছিল ট্রেন। আর আমার স্বামী বি আসছে, এখনো টাটায় পৌঁছায়নি। যে ট্রেন 6টায় থামে, এখনো ট্রেন ওনাকেও নিয়ে আসবো এখানে। 505 সুগার।
ওনারও শরীর খারাপ, আমার এই তুমি বলবে স্বামীর কথা, আমি ওখানে ঝেড়ে দেবো। আর স্বামীকে জবা ফুল খেতে বলবে, মায়ের একটাই ওষুধ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? একটু দেখবেন আপনার ইউটিউবে, আমি অনেকদিন ধরে দেখছি ঠাকুরের নাম জপ করি, আর সমস্যা হচ্ছে এই যে নিয়ে এসে ওইখানে আমি দেখবো মা, পুজো করি মা। শাশুড়ি আমার স্বামী সবার হাই প্রেশার, সবার কমে গেছে, এই মায়ের নাম জপ করে প্রেশার কমে গেছে, এখন প্রেশার ওষুধ খাচ্ছে না। কত মিরাকেল পেয়েছিস তুই মা। একবার পুজো করি মাকে। কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম করো, ঠিক আছে? আমি বারবার ভক্তদের বলি, কেউ আমাকে প্রণাম করবে না। আমি ভগবান নই, আমি দেবী নই, আমি শুধু মাকে ভালোবাসি, মাকে পুজো করি। এটা আমার এক জন্মের পুণ্যের ফল নয়, এটা আমার জন্মান্তরে হয়তো পুণ্যের ফল ছিল, কিন্তু মাকে আমি দেখি, মায়ের সাথে কথা বলি, মা আছে, মায়ের সাথে কি হয় সেটা আমি জানি। মা ছিল, মা আছে, মা থাকবে, কারণ মায়ের সঙ্গে আমি কথা বলি, মাকে আমি দর্শন করি, মায়ের সাথে আমি যাই, অনেক বিবর হয়। হয়তো আমাকে বসেছে পরে আমার জট হয়ে গেছে মাথায়, ঠিক আছে মা, কি করবো, কিচ্ছু করতে হবে, মায়ের নাম জপ করো। তাই আমি ভক্তদের বারবার বলি, মাকে বিশ্বাসটা হারিও না গো। মা আছে, মা ছিল, মা থাকবে, শুধু আমাদেরই মনের বিশ্বাস নেই। মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে গিয়েছিল, সেই মধুর নাম করে কত আমরা উদ্ধার যাচ্ছি। আজকে তাই দেখো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কত কঠিন কঠিন রোগ, কত মিরাক্কেল আজকে মা করে দিচ্ছে। যেখানে বেবি হওয়া সম্ভব নয়, বেবি হচ্ছে। যেখানে পন্ডোলাইসিস বলো, যেখানে যাই বলো, সেখানে সব কিছু মা মিরাক্কেল করছে। তাই আমার এই জন্মের নয় গো মা, আমি বারবার বলছি, আমি কোনো ভগবান নই, আমি কোনো দেবী নই, কিন্তু আমি মায়ের, সবাই মায়ের সন্তান, কিন্তু আমি মাকে নিঃস্বার্থভাবে, আমি মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি। অনেকে অনেকজন বলেন পুজোর নিয়ম এই নয়, পুজোর নিয়ম ওই নয়, আগে মোমবাতি নয়, আগে ধূপ নয়, আগে ধুনো নয়, আগে পঞ্চপ্রদীপ। আমি তো সেই নিয়ম মনে করে মাকে তো পাইনি, আমি আমার মতো পুজো করে মাকে পেয়েছি। তাই আমার পুজোর নিয়ম একই থাকবে, একই থাকবে। প্রথম থেকে মাকে যেমন করে পেয়েছি কলিযুগে ধরা দামে, আমার পুজোর নিয়ম সেটাই থাকবে। আমি কারো কথাতেই আমি মাকে সেই সবই শুনতে পাই, বুঝতে দেখতে পাই। আজকে আমি বারবার ভক্তদের বলি, মাকে শুধু ভালোবাসার জন্য পেয়েছিলাম, মাকে নিজের মতো করে নিয়েছিলাম। কোনো সময় ভাবতাম না, হ্যাঁ মা কি পাথরের মূর্তি রেখেছে বলে কি মা পাথরের মধ্যে আছে? মা কি এখানে নেই? মা এখানেও আছে, ওখানেও আছে। তুমি যেমন বিশ্বাস করে নেবে, মা তেমনই আছে। তুমি ইটটাকে ভাবো, ওইখানে কৃষ্ণকালী মা বসে আছে, হ্যাঁ তা মা মনে বসে আছে এখানে কৃষ্ণকালী মা। মাকে আমি চরম ভালোবাসি, মা আমার জীবন, মাই আমার সব, গোটা রক্তবিন্দু মা। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার শুধু দু চোখে শুধু মাকে দেখতে পাচ্ছি, আমি সবার মধ্যে আমি মাকে দেখতে পাচ্ছি। মা আমার মাই সব। আমি আজকে সব কিছু ত্যাগ করেছি, সন্তান জন্ম দিয়েও, কিন্তু আজকে আমি সন্তানদের কোনো কেয়ার করি না। আজকে আমার স্বামী থেকেও কিন্তু স্বামীকে ত্যাগ করতে হয়েছে। তাই আমি শুধু মাকে, আমি নিজের মা, নিজেকে আমি মায়ের চরণে সঁপে দিয়েছি গো। কারণ মায়ের যে অমৃত স্বাদ আমি পেয়ে গেছি, সেই স্বাদ যে ভোলার নয়। আমি মাকে হয়তো মন্ত্র জানি না, কিন্তু মাকে আমি এইখানে আমার মা। আমার যতগুলো রক্ত কণিকা আছে, সব কণিকায় লেখা আছে কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়, তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোকে বড় ভালোবাসি, সবাই দুঃখ দিলেও
তুই যে দিবি না, সবাই আঘাত দিলেও তুই যে দিবি না, তোকে বড় ভালোবাসি মারে, তোকে বড় ভালোবাসি, তোকে বড় ভালোবাসি। ও মা, মা, ও মা, ও মা, ও মা, মামা, ও মা, দেখ দেখ তোরি মঙ্গলা এসেছে, তোকে আমি জীবনে ভরে আগলে রাখব, আগলে রাখব, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি মা, ভালোবাসা ছাড়া আমি কিছু বুঝি না মাগো, ভালোবাসা ছাড়াই আমি কিছু বুঝি না। মায়ের মুটুকটা কোথায় গো? এনেছো মুটুক? মুকুট দিয়েছে কেউ? গুটি 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 ধর। তো মুকুট দিয়েছে আজকে? না না ইয়ের দাও ওই মালাটা দাও গো, ওই মালাটা দাও। এটা মাকে জিজ্ঞাসা যা দিবি মাকে জিজ্ঞাসা করে দিবি, বাবা যাই হোক মায়ের আদেশ নিবি, তারপরে যে কোনো জিনিস একটা কোটো হলো কোথায় মালা দাও না, ওই মালা দাও তো, আমি দিই এইখান থেকে দাও না। ওই দেখো ওইখানে তুলসী পাতা আছে, দাও তো আমাকে তুলসী পাতা। মাকে জিজ্ঞাসা করার আগে তারপরে মা এই মালাগুলো দিয়ে দেবো ভক্তদের? আস্তে 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 দিচ্ছি দিচ্ছি সবাইকে দিচ্ছি। না দিয়েছে না তোদের আমাদের দিয়ে ওরকম ভাবে ধরো না একবারে। মা ওই ফোন করছে। তুলসী পাতা ছিল নাকি রে? এই তুলসী পাতা এসে হলো নাকি? পরে তুলসী পাতা এনে রাখতে হবে। না না কে মা কে? ছোট একটা কলা দেন। আপনারা কিন্তু এরকম করবেন না, দেবে বলেছি শুরুতেই তারা শুরুটাও যেন ভালো হয়, শেষটাও যেন ভালো হয়। এটা ভালো করেছি না? তাহলে আমি যখন পুজোটা বলবো তখন তুই আর শুনি চলে যাবি। এই এখানে ঢাকা দে, ওইটা ঢাকাটা উল্টে দিলাম। মা পুজোতে দরকার উল্টে দিলাম। আরে এই যে পাতাটা বলছি আমি ওই জন্য ঢাকা দিতে বলেছি, উড়িয়ে নিয়ে চলে যাবে, হাওয়া আছে আজকে, তুই ওইটা ঢাকা দে। মাঝান পুজোতেও খুলে দিবি। হ্যাঁ একটা একটা করে দিয়ে দেবো। আস্তে 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 খেলাটালি করবেন না, ওকে ধরবে। হ্যাঁ আসো, আমি যেন হাতে মাল্লা আছে আর পদ্ম আছে, নিয়ে চলে আসো। ছোটকা এগুলো দিয়ে দিচ্ছে, তুই মাল্লাগুলো আর পদ্মগুলো নিয়ে চলে আয়। ছোটকা মাল্লাগুলো দিয়ে দিচ্ছে। বলেছি আমার পদ্মগুলো এনে, তখন আরো হালকা ছিল। ঠিক আছে এখন এনে দিচ্ছি। না, এখন আনলো হবে, এখন ছেড়ে দে। এগুলো জানি মা পায় না লাগে। এই ফুলগুলো দিয়ে দেবো, সব তুই চলে যাচ্ছি। ঝুড়ি নে এক জায়গায় সবাই দাঁড়ালে মানে মা মালা গাঁথবে। পদ্মগুলো নিয়ে চলে মালাই নিতে কোনো মানে না। দিচ্ছি মা আমার একটা শাক দেবেন। বল বল
মালাগুলো এইগুলো ও থাক ঝুড়িতেই থাক ওটা। তাহলে আমার ওটা নিয়ে দেখাবো তো। এখন আছে? হ্যাঁ ওই কতগুলো রয়েছে না, কতগুলো আনতে হবে। ওদের কাছে চিকচিকিটা হ্যাঁ ওইটাই কি হয়েছে বাবা? চল 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 ফুটিটা না কতগুলো ফেলছি না না আমি এই ফুলগুলো দেয় দেয় হ্যাঁ আমি ওই মালাটাকে আগে তোল, মালাটা তোল, ওই মালাটা তোল, নাহলে হাতে পাবি না। ওই মালাটা এরকম এই একটা করে তোল, একটা করে তোল। হ্যাঁ হ্যাঁ হাতে করে একবারে তোল, তাহলে লাইন পেয়ে যাবে একবারে। হ্যাঁ ওইটাই হ্যাঁ বললাম তুলতে সেই তুললি আরো একটা আছে ওইটা। এই দেখো মাছটা দেখো। বাবু 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 তোমরা চলে যাও তো, চলে যাও বাবু, চলে যাও, চলো হচ্ছে তো, অনেক দাঁড়িয়ে আছে তো, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও বাবু, চলে যাও চলে যাও, লাইনে চলে যাও বাবু, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। ছোটকা বাবা মালাটা নিয়ে নিতে ছোটকা, চলে যাও চলে যাও। এখানে দাঁড়া থাকে না, জল মেরে মেরে না। দাঁড়ান দাঁড়ান, ফুলটা নিচ্ছি ফুলটা নিচ্ছি, ফুলটা নিয়ে নি। আমি দাঁড়াতে পারছিলাম, আমি সাইডে বসে বা দাঁড়ানো সাইডে সাইডে নেটে সাইডে নেটে সাইডে 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 সাইডে। হ্যাঁ ঠিক আছে, পত্র আছে এখানে বসে দেখো, রাখো এখানে রাখো, সব গোছানো আছে। এর মধ্যে নাই আর না না বলে ওর দিয়ে তো মাথারে বলে দেখ তো ইয়ে তার হাড়ের সঙ্গে কানেরটা করে দিলে কানেরটা হাড়ের সঙ্গে তো দেখতে পেলাম না তো, ওই মালার সঙ্গে এই যে পেয়েছি এই যে মা একটু ধীরে সুস্থে, মা আজকে তাড়াতাড়ি এসছেন আপনি, ধীরে সুস্থে করুন। হ্যাঁ মা ওই বললাম কি বুঝতে পারছেন তো, কেন বলতো আপনাকে সারাদিন চলতে হবে দিমাগটা নিয়ে, এখনই সকালে মাথা খারাপ করে নিলে হবে না একটুখানি জিনিসের জন্য। তুমি তো এসে আমার মাথা খারাপটা করে দিলে। এই গুড্ডি তুই নাইলে আমার ভালো লাগে না রে, আমার ঘুম পাচ্ছিল, তুই এসেছিস বলে আমার ঘুমটা পাচ্ছিল, ঘুমটা বন্ধ হয়ে গেছে বলছি। দেখলে মা আমার পেছনে এসে লাগবে তো, ওই জন্যে মানে কতক্ষণ লাগবে পেছনে, তাহলে ঘুমটা বন্ধ হবে না তো। এরকম হেসে খেলে থাক, আমার এটাই ভালো লাগে না। আজকে তুমি আছে মায়ের মন্দিরে সবাই ওই যে ভক্ত মা বলে না, মা বারবার আসতে ইচ্ছা করে, সব সময় মনে এসে থাকি, কিন্তু টাকার অভাবে আসতেও পারি না সবসময়। ভালো লাগে মাকে দেখতে শুনি, সুন্দর দারুণ লাগে। ওই দেখো এখানে হাঁটতে আপনাকেও আছে। সুন্দর লাগছে, কৃষ্ণকালী মাকেও সুন্দর। দে ভালো লাগলে দে আপনি চলুন আপনি চলুন।
বাসে একদম বাসের সাইডে ভাই এই কোনাটা বসে না কোনাটা বসে সবাই উলুতুলি দাও মা মায়ের কাছে সম্ভব আমাকে উলু মায়ের আওয়াজ দশজন আবার একা ও একাই 100 একাই 100 মা বলছে দেখ দেশ নিয়ে এসছে একদম ফুল দমে এখন না এখন আবার ছেলের সামনে বিয়ে তারিখ কি আসছে না ওই জন্য ঘরেই রয়ে যাচ্ছে আরে মা আশা করি সব ঠিকঠাক হয়ে গেল ছেলে বিয়ে করতে চাইছিল না না দুই ছেলেরই ঠিক হয়ে গেছে আমাদের মুখটা রং করে লাভ নেই তোর হিংসা না চেষ্টা করো দুটো রজনী দেখে দেবো নাকি আগে দাদাদের হবে তারপর তো আমি বিয়ে করবো না আমি আধার কার্ড জেরক্স করে রেখেছি মাছের সামনে আধার কার্ড ঠাকুমাকে আত্মীয় চেতাইছি তুই আসিস না ঠাকুমাকে বলেছি আমাদের বলছে না কিছু এক ঠাকুমাকে চেতাইছি এত সময় তোর মতো ঘেমে যাবে ভালো লাগছে টাকা পড়ে যাবে ওই ব্যাটারি ফ্যানটা সুবিধা আছে নাকি এই যে এইটা ব্যাটারি ফ্যান ছিল ওইটা মনে হয় দেখে তো চেক করে নি ঠিক আছে চেক করে নিলাম না এইটা দারুণ সার্ভিস দেয় বড়টা দিয়ে সেদিকে দেখলাম তো দারুণ ছোট হতে পারে এই তো এটা পরি তোমাকে এটা দাও দিদি মায়ের সঙ্গে করে বাবা এটা বাড়ানো যায় না এটা নিচের দিকে হ্যাঁ বাড়ানো যায় কি করে সর্বটা করে রাখিস হ্যাঁ এখন ধরে মালা আছে আছে এগুলো গোপালকে দে ডবল করে গোপালকে দে তুমি মাকে দেখাচ্ছিস কাছিটা কই বলতো কাছিটা দেখো এগুলোকে একটু বড় করে দিই এটা গোপাল করে দাও উঠে গেল না তো গোপালকে দাও বাবা এটা মা গোপালকে দাও ডবল করে দিয়েছে গোপালকে পরে দিয়েছে না একটু মায়ের আচ্ছা আরো জলে ভিজে ভিজে ফুলগুলো একবারে পচে হয়ে যাচ্ছে এগুলো দেখছেন তো মালা
চলো দিয়ে দিচ্ছি মায়ের চলো আর এই জবা ফুল দিয়ে দেবো চলো দিয়ে দেবো উনি দাও মা জবা ফুল আছে এটা ওই যে করে দিয়েছি ছিল যেটা করে ওই যে তোমার খাইতে দিয়েছি আচ্ছা মুটুক কালকে অনেকগুলো মুটুক দিয়েছিল মা একটা মুটুক রাখি এখানে রাখি নেই মা সোনা মায়ের জন্য এটাই ভাল লাগছে মায়ের মুকুটটি নিয়ে আনবো না মা মুটুক কাটা আছে মায়ের মা মায়ের উপর মুটুকটা আনতে ভুলে গেলাম লাগছে দেখো ভালো লাগে সুন্দর একদিন এক ভালো লাগে পদ্মটা একটা মায়ের হাতে দিদি সাদাটা দিব গুড্ডি ঘি দেওয়া হয়নি এগুলোতে ওগুলো নামিয়ে তুই তুলে দে না গোলগুলো দে গোলগুলো তাড়াতাড়ি হবে নিচ্ছে না লাল নেবে শুধু মালাগুলো নিয়ে নাও আমাবস্যা পড়বে বিকেলে 4টে থেকে আমাবস্যা পড়বে আজকে ভিডিওটা হয়ে গেলে কলতলায় যাব পায়ে কাদায় পা বাবা এটা নিয়ে এসছো কি বাবা হ্যাঁ না তাহলে এখানে যা তৈরি করো ওই গোলাপ দিয়ে তৈরি করে নিতে হবে
বড় দেশলাইগুলো বাজে হয়ে গেছে বড়গুলো এগুলোই ভালো ছিল। মাকে সাজিয়ে দিয়েছি। জয় তারা, জয় তারা, বড় মা, জয় কৃষ্ণকালী মায়ের, জয় শ্রীমায়ের জয়।